বলিউডের তারকা থেকে এখন রাজনীতিবিদ কঙ্গনা রানাউত রাজনীতিতে নেমেই বিজেপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কোথায় অভিনন্দনের স্রোতে ভাসবেন, কিন্তু তার হলো কই? শেষে কিনা হেনস্থা হতে হলো নবনির্বাচিত এই সংসদ সদস্যকেই। চণ্ডীগড় বিমানবন্দরের চেকিং পার হচ্ছিলেন কঙ্গনা। এমন সময় গালে পড়ল সজোরে চর। মেরেছেন সিআইএসএফ এর নিরাপত্তা কর্মী কুলবিন্দর কৌর। কেন এমন করলেন তিনি? জানা গেছে, পাঞ্জাবের কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা বিতর্কিত এক মন্তব্য করেছিলেন। সেই রাগের বশেই বলিউড অভিনেত্রীকে সামনে থেকে দেখে ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাঞ্জাব কন্যা কুলবিন্দর। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পরে শুরু হয় বাকবিতণ্ডা। এর পরে গিয়ে সপাটে চর বসান তিনি। এই ঘটনাটি ব্যাপক শোরগোল ফেলে দেয়। নবনির্বাচিত তারকা সংসদ সদস্যকে চর মারার মাসুল হিসেবে কুলবিন্দরকে গ্রেপ্তার এবং পরে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। মেয়ের এমন কাণ্ড নিয়ে তিনি বলেন, কুলবিন্দর যা করেছে সেটি ঠিক করেছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে ঘটনার কথা জানতে পারে অভিযুক্ত কুলবিন্দরের ভাই শের সিং মাহিভাল। শের সিং বলেন, কঙ্গনার মোবাইল ও পার্স চেক করার সময় এই ঘটনা ঘটেছে। এ বিষয় নিয়ে কুলবিন্দরকে পূর্ণ সমর্থন করছে তার পরিবার। ঘটনার পর কুলবিন্দর তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, তিনি তার মায়ের সম্মানের জন্য এমন হাজারো চাকরি কুরবান করতে পারেন। কঙ্গনাকে চর কষানোর ঘটনায় গোটা বলিউড নীরব থাকলেও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি কখনোই হিংসা সমর্থন করেন না। তবে সিআইএসএফ যদি কুলবিন্দরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে তার চাকরির ব্যবস্থা করতে চান তিনি। কঙ্গনার চরের হাওয়া এসেছে বাংলাদেশের শোবিজেও। এ নিয়েও কথা বলেছেন অভিনেত্রী বন্যা মির্জা। অভিনেত্রী তার ভেরিফাইড ফেসবুকে চর কাণ্ড নিয়ে একরকম সন্তুষ্টি প্রকাশ করে পোস্ট দিয়েছেন। যদিও পোস্টের কোথাও কঙ্গনার নাম উল্লেখ না করলেও পোস্টটি যে তাকে নিয়েই তা বুঝতে বাকি নেই ভক্তদের। বন্যা মির্জা লিখেছেন, বেশি কথা বললে তো থাপ্পড় খেতেই হবে, তা সে যেই হোক আর অভিনেতা যত বড়ই হোক। এটি এমন একটি থাপ্পড় যা না দিলে ঠিক হতো না। থাপ্পড় খেলে যা হয়, অন্য কিছুতে তা হয় না। साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और গালিয়ান দেনে লাগি। এদিকে চর প্রসঙ্গ নিয়ে কঙ্গনা তার টুইটার হ্যান্ডেলে এক ভিডিও প্রকাশ করেছেন। সেখানে অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিমানবন্দরে সিকিউরিটি চেকিং করছিলেন। তখনই ওই নিরাপত্তা কর্মী এসে তাকে আচমকা আঘাত করে। পাঞ্জাবের ক্রমবর্ধমান সন্ত্রাস পরিস্থিতি এবং তার মোকাবেলা নিয়ে সদ্য নির্বাচিত এই সংসদ সদস্য যথেষ্ট চিন্তিত। जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है। রাজু আহমেদ, কালবেলা।